আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে যে যেখানে বসে আজকের আমার এই নিউ ব্লগটি উপভোগ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে দেশীয় খাবার রান্না করেছি। মজার মজার 3টি আইটেম রান্না করে সবাই মিলে একসাথে সৌদিয়ানদের মতো একসাথে বসে একই প্লেটে সুন্নতি খাবার রেডি করে খেয়েছি। তো আশা করি আমার পুরো ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে নেবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনেক বেশি উৎসাহিত করে। তো এখানে একটি হাঁস আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 4 টেবিল চামচ আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। আমি কিন্তু রান্না শেখাতে আসিনি, এখানে আমি জাস্ট আপনাদের সাথে একটু আমি আজকে দেশীয় কী খাবার রান্না করছি সেগুলোই শেয়ার করব। এরপরে আমি গোটা মশলা যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে এখানে কিছু তেল দিয়েছি, তেলটাও আমি পরিমাণ মতো দিয়েছি। হাঁসে যদি তেলের পরিমাণটা বেশি থাকে তাহলে তেলটা একটু কম দিলেই হবে। এরপরে আমি সব কিছু একটু মাখিয়ে রেখে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো হাই হিটে রান্না করেছি। এই তো দেখতেই পাচ্ছেন, ফিরে আসছি আমি 10 মিনিট পর। এখন আমি মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিব। এদিকে মাংস হতে থাকবে, অন্যদিকে আমি এখানে খিচুড়ির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, গোটা গরম মশলা সব কিছু মিলিয়ে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি ফুটন্ত 3 কাপ গরম পানি দিয়েছি। যেহেতু আমি খিচুড়ির জন্য 1.5 কাপ চাল নিয়েছি, তাই পানির পরিমাণটা বুঝেই দিতে হবে। এখানে আমি 1.5 কাপ বাসমতি চাল, হাফ কাপ করে মসুরি এবং মুগের ডাল ভেজে দিয়ে দিয়েছি। এরপরে আমি চালটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে 30 মিনিট ভেজে রেখেছিলাম। এরপরে আমি চালটা সব দিয়ে দিয়েছি। এখন আমি আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটাকে 3-4 মিনিটের মতো রান্না করেছি। তো এই তো আলতো হাতে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু বাসমতি চাল ভেঙে যেতে পারে, তাই আমি আলতো হাতেই নেড়েচেড়ে দিয়েছি। এখন খিচুড়ির স্বাদটা বাড়িয়ে দিতে এখানে একটি বোম্বাই মরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। বোম্বাই মরিচটা দিয়ে খিচুড়ির স্বাদটা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি। তো আমার মতো কে কে এরকম বোম্বাই মরিচ খেতে পছন্দ করেন? এটা আমার ফ্রোজেন করা ছিল, বাংলাদেশ থেকে আসার সময় আমার মা দিয়ে দিয়েছে, তো সেটা রেখে রেখে খাচ্ছি। তো এরপরে আমি এখানে বেশি করে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শুটকি ভুনা করব। এর জন্য এখানে তেল দিয়ে এখানে বেশি করে রসুন এবং বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে একদম ভালোভাবে ভেজে নিব। তো রান্নাগুলো করছি আর আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যেন মরুভূমির দেশ সৌদি আরব ছেড়ে বাংলাদেশে চলে গিয়েছি। খেতে বসেও মনে হয়েছে সেম, যে এখন আমি বাংলাদেশি খাবার বাংলাদেশে বসেই মায়ের সামনে বসে খাচ্ছি এরকম মনে হচ্ছে। সব সময় যেখানেই থাকি না কেন দেশি খাবারগুলোই সবসময় মিস করি। তো এখানে পেঁয়াজ রসুনটা ভেজে আগে থেকে আমি কিছু শুটকি, পোয়া শুটকি ছিল ছোট ছোট, এটা ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। এরপর আমি শুটকিটাকে দিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং এখানে আমি বেশি করে কাঁচামরিচ এবং একটি টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তারপর আমি আগে থেকে এখানে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া গুলিয়ে রেখেছি। এভাবে হলুদ মরিচ গুলিয়ে রাখলে সুন্দর একটি কালার আসে, তো এই জন্য আমি সেটা গুলিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আবার দিয়ে দিচ্ছি একটু গরম পানি। এখানে হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি একদম 15 থেকে 20 মিনিটের মতো। তো এখন দেখছি হাঁসের মাংসটা কতটা কুক হয়েছে। তো এই তো ঢাকনা উঠিয়ে আমি মাংসটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার মাংসটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরায় আমি রান্নাটা শেষ করেছি, কারণ ভিডিওটি তাহলে বড় হয়ে যায়। এরপরে আমি যেহেতু নতুন আলু ছেলেরা অনেক সময় খেতে পছন্দ করে, তাই 4-5 টুকরো আলু দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না হতে বসিয়ে দিব এবং দেখছি আমার শুটকিটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। একটু পানি পানি আছে, তো এর মধ্যে আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। আপনারা যদি শুটকির নিজস্ব ফ্লেভারটা পেতে চান তাহলে ধনিয়া পাতাটা স্কিপ করে যেতে পারেন।
তো শীতের মধ্যে যেহেতু রান্নাটা করছি তাই একটু ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। যে কোনো রান্নায় ধনিয়া পাতাটা দিলে যেন আমার কাছে অনেক ভালো লাগে। তো এদিকে আমার খিচুড়ি রান্না একদম ডান। তো হাঁসের মাংসটাও আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন খিচুড়ি। এখানে হচ্ছে আলু দিয়ে হাঁস বোনা, সাথে হচ্ছে সালাদ, আর থাকছে শুটকি বোনা। আলহামদুলিল্লাহ, এটাই আজকে দুপুরের জন্য আমাদের রিজিক ছিল। তো আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো খেতে বসে আর কথা বলবো না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওর মাঝে। তো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।